সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পুণ্যের কাছে সেটাই প্রার্থনা করি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যে বিষয়ে একটু বলবো, নিশ্চয়ই যারা সংযুক্ত আছেন তারা লাইভের শিরোনাম দেখেই বুঝে গেছেন কোন বিষয়ে একটু বলবো। খুব ছোট করেই আজকে কিন্তু বলবো। অনেক সময় ভিক্ষু শ্রামণের পাশাপাশি বিভিন্ন সভা কিংবা অনুষ্ঠানে গৃহীদের মধ্যে যারা আছেন বা উপাসক উপাসিকা, অনেক সময় তাদেরও কিন্তু পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করতে বলা হয়। তখন অনেকে ইতস্ত অবস্থায় পড়ে যান, বিব্রতকর অবস্থায় পড়ে যান যে আমি কি বলবো, কিন্তু কিছু একটা তো বলতে হয়। তখন তিনি যেটুকু জানেন, যেটা জানেন সেটা মঞ্চে উঠে বা অনুষ্ঠান কিংবা সভাতে তিনি দাঁড়িয়ে বলে দেন। অনেক সময় ত্রিরত্ন বন্দনা যেটা জানেন সেটা বলে দেন, ত্রিশরণ বলেন। আমি অনেক এমনও দেখেছি যে ভিক্ষু বন্দনা করছেন, কারণ ওনার তো খুব বেশি কিছু জানা নাই কিংবা প্রস্তুতি নেই। সেই মুহূর্তে তিনি কোন গাথা মন্ত্রটি সেখানে পাঠ করবেন সেটা কিন্তু বুঝে উঠতে পারেন না। তো যেটা পারেন লজ্জা থেকে বাঁচার জন্য অন্তত সেটা বলে দেন। কিন্তু একটু করে যদি আপনি প্রস্তুতি নেন, জেনে নেন, যে কোনো সময় কিন্তু আপনার এটা কাজে যেতে পারে, কাজে লাগাতে পারেন। সে লক্ষ্যেই মূলত আজকে এটা এখানে লাইভে এসে বলছি এ কারণে যারা প্রশ্ন করতে চান আমি তাদের প্রশ্নও নেব, কমেন্টস নেব। যদি উত্তর দেওয়ার মতো হয় আমি দেখব। আশা করি খুব বেশি প্রয়োজন হবে না। মূল কথায় যাই। এখন আপনাকে একজন গৃহী হিসেবে কোথাও যদি ত্রিপিটক পাঠ করতে হয়, আপনি চাইলে কয়েক ধরনের প্রস্তুতি নিতে পারেন, যে কোনো একটা আপনি অনুসরণ করতে পারেন। যেমন আপনি নামো তাস্সা ভাগবতো আরহাতু সাম্মা সম্বুদ্ধস্সা উচ্চারণ করে আপনি সোজা পঞ্চশীলের পালি বাংলা অনুবাদে আপনি যেতে পারেন। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি সবার সম্মুখে অন্য একটা পরিবেশে আপনি আপনার ধর্মকে আপনি রিপ্রেজেন্ট করছেন, আপনি উপস্থাপন করছেন। সেখানে আপনাকে সারমর্ম, সার কথাগুলো বলতে হবে আপনাকে অল্প বিস্তরের মধ্যে। যে কোনো একটা বলে দিলে তো হলো না, তাই না? আর বিশেষ করে এখন তো পালি পাশাপাশি বাংলাতেই অনুবাদ আছে। তো আমরা বাংলা ভাষাভাষী হিসেবে পালিতে অল্প বলে সেটার বাংলা মিনিং যখন করে দেবেন, হৃদয় গ্রাহী হবে, বুঝতে পারবেন সবাই। হ্যাঁ, যেমন ধরুন আপনি বললেন পানাতিপাথা ওয়েরামানি শিক্ষাপাদাং সামাধিয়ামি। বই আছে, মনে করেন প্রাণী হত্যা থেকে বিরত থাকবো এই শিক্ষাপদ গ্রহণ করছি। আপনি এটাকে প্রাঞ্জল ভাষায় বলতে পারেন, আমি প্রাণী হত্যা করব না, বুদ্ধের এই শিক্ষা গ্রহণ করছি। আপনি এটুকু বলতে পারেন। আদিন্না দানা ওয়েরামণি শিক্ষাপাদাং সামাধিয়ামি। বইয়ে পাবেন অদত্ত বস্তু গ্রহণ থেকে বিরত থাকবো এই শিক্ষাপদ গ্রহণ করছি। আপনি এটাকে আরো সহজ সরল করে বলতে পারেন, চুরি করব না, বুদ্ধের এই শিক্ষাপদ গ্রহণ করছি। কামিসু মিথ্যাচারা ওয়েরামণি শিক্ষাপদাং সামাদিয়া। বইয়ে পাচ্ছেন আপনি মিথ্যা কামাচার থেকে বিরত থাকবো এই শিক্ষাপদ গ্রহণ করছি। আপনি চাইলে এটাকে ব্যভিচার থেকে বিরত থাকবো বুদ্ধের এই শিক্ষা পদ গ্রহণ করছি, এরকম বলতে পারেন। মোসাওয়াদা ওয়েরামণি শিক্ষাপদাং সামাদিয়া। মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবো এই শিক্ষাপদ গ্রহণ করছি। অর্থাৎ মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা ভাষণ থেকে বিরত থাকবো বুদ্ধের এই শিক্ষা গ্রহণ করছি। সোরা মেরায়া মাঝা পামাদাঠানা ওয়েরামানি শিক্ষাপদাং
সামাধিয়ামি। আপনি মূল বইয়ে পাচ্ছেন সোরা জাতীয়, নেশা জাতীয় মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকব, এই শিক্ষাপদ গ্রহণ করছি। আরো সহজ সরল করে আপনি বলতে পারেন, হ্যাঁ, মাদক গ্রহণ থেকে, সেবন থেকে বিরত থাকবো, বুদ্ধের এই শিক্ষাপদ গ্রহণ করছি। 5 লাইন বলে পুরোটাই তো আপনার হাত জোর করে থাকছে, আপনি এভাবে রাখছেন। আপনি চোখও বন্ধ করে বলতে পারেন একাগ্র মনে, সেটা সুন্দর দেখায়। সবশেষে এ পঞ্চশীলের বাংলা অনুবাদ সহ বলা হয়ে গেলে সাভ্যে সাত্থা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। আপনি এরকম বলেও কিন্তু ত্রিপিটক থেকে পাঠ করতে পারেন। হ্যাঁ, আপনি আবার চাইলে, আপনার যদি এটা কঠিন হবে মনে হয়, বেশি সময় যাচ্ছে মনে হয়, আপনি অনেকে যেটা করেন আর কি, নামতাস্যা বৃত্তি করে হাত জোর করে ত্রিশরণ আপনি গ্রহণ করতে পারেন। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাংঘাং শরণং গচ্ছামি। আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি, আমি ধর্মের শরণ গ্রহণ করছি, আমি সঙ্গের শরণ গ্রহণ করছি। দ্বিতীয়াম্পি তৃতীয়াম্পি। তবে আমার মতে আপনি জনসম্মুখে ভিন্ন একটা পরিবেশে আপনি বুদ্ধের বাণী শোনাচ্ছেন, সেখানে আপনি এমন কথাগুলো বলুন যেখানে সবাইকে স্পর্শ করে সবার মন ছুঁয়ে যায়। অসংখ্য বাণী, অসংখ্য গাথা আপনি বইয়ে পাবেন, একটু কষ্ট করলে হয়ে যায়। যেমন আমি যদি শুধু দুটো সূত্রের কথা বলি, মঙ্গল সূত্রে যে অনেকগুলো ওখানে গাথা আছে, শ্লোক আছে, সেখান থেকে আপনি 2টা শিখে রাখেন, আপনি বাছাই করে রাখেন, সেগুলো বাংলা অনুবাদ সহ আপনি বলবেন, প্রয়োজনে আপনি দেখে দেখে বলবেন। এই যেমন আমি যদি একটির কথা তুলে বলি, মাথা পিত উপাট্টানাং পুত্তা দ্বারাস সাঙ্গাহ আনাকুলা চ কাম্মান্তা এথাং মঙ্গলম উত্তমম। মাতা পিতার ভরণ পোষণ করা, স্ত্রী সন্তানদের ভরণ পোষণ করা উত্তম মঙ্গল। মাথা পিত উপট্টানাং পুত্তাদারস সাঙ্গাহ অনাকুলা চ কাম্মান্তা এথাং মঙ্গলম উত্তমম। অনাকুল কর্ম সম্পাদন করাই উত্তম মঙ্গল। আপনি বাংলা সহ বলে দিলেন। ওখান থেকে এই মঙ্গলসূত্রের মনে করেন আপনি আরেকটা যে কোনো শ্লোক বেছে নিলেন আপনি, হ্যাঁ, আপনি চাইলে বলতে পারেন বাহু সাচ্ছাঞ্চা সিপ্পঞ্চা বিনয়ৌসা সুশিক্ষিত সুভাষিতা চা ইয়াওয়াচা এথাং মঙ্গলম উত্তমম। আপনি মিনিংটা বলে দিলেন। বহু শাস্ত্র, শিল্প, বিদ্যা, শিক্ষা অধ্যয়ন করা, বিনয়ী হওয়া, সুভাষিত বাক্য বলা, ইহাই উত্তম মঙ্গল। আপনি এই 2টা শ্লোক বলে আবার সাভ্যে সাত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, আপনি এটা বলে শেষ করলেন। এ ধরনের হতে পারে। আপনি করণীয় মৈত্রী সূত্রে যদি যান, যে মৈত্রী সম্পর্কিত ওখানে যে শ্লোকগুলো আছে অসাধারণ, সেখান থেকে আপনি 2টো তুলে নিলেন, 2টো তুলে নিয়ে বাংলা অনুবাদ সহ আপনি বলে দিলেন। হ্যাঁ, মাথা ইয়াথানিয়াং পুত্তাং আয়ুষ একা পুত্তা মানুরাক্ষে এভম্পি সাভ্ভাভূতে সুমানসং ভাবাইয়া পরিমাণা। মা যেমন তার একমাত্র পুত্র সন্তানকে সর্বস্ব দিয়ে আগলে রাখে, তেমনি আমি সকল প্রাণীর প্রতি সেরূপ মৈত্রী পোষণ করছি। কত সুন্দর উঁচু মাপের বাণী। করণীয় মৈত্রী সূত্রে যে অফুরান অভিনব মৈত্রী প্রদর্শনের কথা, হ্যাঁ, ওখানে কিন্তু প্রতি শ্লোকে শ্লোকে গাথায় গাথায় আছে। হ্যাঁ, ওখানে পাবেন আপনি মায়ের গর্ভে আছে এমন, জন্ম নিয়েছে এমন, হ্যাঁ, এরকম সকল সত্য সুখী হোক। আপনি সেখানে পাবেন দৃশ্য দৃশ্যমান দূরে কাছে যে সকল সত্যগুণ আছেন, প্রাণীগুণ আছেন, সকলে সুখী হন। কত সুন্দর উঁচু মাপের এই বাণীগুলো না। এরকম আপনি পরাভব সূত্র থেকে কেন কোনো ব্যক্তির পরাজয় হতে পারে, কোনো পুরুষের পরাজয় হতে পারে, ওখান থেকে আপনি পরাভব সূত্রে আপনি 2টো শ্লোক যেটা আপনার পছন্দ হয় আপনি বেছে নিলেন, বাংলা সহ অনুবাদ করলেন।
আমি জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিলাম যে যারা এ, সিদ্ধান্তহীনতায় ভোগেন যে আমি কি শিখবো। আমি যদি বলি, আমাকে অনেকে কিন্তু জিজ্ঞাসা করেন, আমাকে অনেক সময় ইনবক্স করেন, অনেকে জিজ্ঞাসা করেন যে আমি মঙ্গলাচরণে কি বলবো, বা আগে ভাগে সময় পেয়েছে যে আমাকে বললেন যে বলে যে ভান্তে কি বলবো, মঙ্গলাচরণ করতে হবে, বা আমাকে একটু নোট ডাউন করে দেন। আমি অনেকজনকে এভাবে দিয়েছি। এটা কিন্তু আমি এটাকে দোষের বলছি না, কিন্তু আমি বলছি যে আপনি একজন বৌদ্ধ হিসেবে আপনার তো এইটুকু বিষয় জানার কথা। একজন সচেতন শিক্ষিত ব্যক্তি হিসেবে নিদেন পক্ষে এটুকু তো আপনাকে জানতেই হবে, তাই না? সকল সম্প্রদায়ের তো কম বেশি তারা অনেক কিছু দিকটা জানে, শ্লোক বলতে পারে। তা আমরা আসলে ওই চর্চা করি না তো, সেদিকে খুব বেশি সময় দিই না তো, গুরুত্ব দিই না তো, এই জন্য আমাদের খুব বেশি আর আহ শেখা হয়ে উঠে না। কিন্তু ওই এটাও তো এক ধরনের ঠিক নয়, তাই না? তো একটু যদি এভাবে সতর্ক হতে পারেন বা শিখতে পারেন, তাহলে আপনি দেখবেন মোটামুটি এগুলোর জন্য মঙ্গলাচরণ অর্থাৎ ত্রিপিটক থেকে পাঠ করতে গেলে আপনার প্যাক পেতে হবে না। আরো বিভিন্ন ভাবে, কিন্তু আমি মূল কথা এভাবে বলতে চাচ্ছি, আপনি যা বলবেন এমন কিছু বলুন, 2 লাইন বলুন, 4 লাইন বলুন, বাংলা অনুবাদ সহ বলবেন, এমন কথাগুলো বলবেন যেখানে এই যে কথাগুলো আছে, মৈত্রীর কথা আছে, সহিষ্ণুতা, ক্ষমা, হ্যাঁ, তারপরে আপনার ত্যাগের দৃষ্টান্তের কথা আছে, হ্যাঁ, সংযমতার কথা আছে, সার্বজনীন শিক্ষার কথা আছে। এমন শ্লোক গাথা আপনি বেছে নিয়ে সেগুলাই আপনি মঙ্গলাচরণে বাংলা অনুবাদ সহ বলতে পারেন। তখন দেখবেন আপনার মঙ্গলাচরণ আরো বেশি প্রাণবন্ত হচ্ছে, আরো বেশি দর্শক শ্রোতা যারা থাকেন তাদেরকে ছুঁয়ে যাবে। হ্যাঁ, তো আজকে মূলত আহ আমি লাইভে এসে বলার একটা উদ্দেশ্য ছিল যে এটা বলার পাশাপাশি আমি অনেকের কমেন্টস থেকে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলা বেছে নিয়ে কিছু আমি উত্তর দেব, এই কারণে ভিডিও পোস্ট না করে লাইভে এসেছিলাম। হয়তো এরকম কিছু বিষয় নিয়ে আসবো। তো আজকে কেন পারছি না? আজকে পারছি না এই কারণে সঙ্গত কারণে ইন্টারনেট মারাত্মক ভাবে কিন্তু ডিস্টার্ব করছে, মানে কোনো অবস্থাতেই ভালো হচ্ছে না, লাইভ কেমন যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো সেই কারণে আজকে আহ, কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে, মন্তব্য থাকে, করে থাকলেও আমি আসলে খুব বেশি দেখতে পাচ্ছি না, এগুলা নিতে পারছি না। তো পরের বার স্বাভাবিক যখন থাকবে আমি ছোট ছোট বিষয়গুলো নিয়ে, আমার তো মোটামুটি একটা ধারণা আছে যে আপনাদের চলার পথে কোন কোন বিষয়গুলো বেসিক, কোন টিচিং বা শিক্ষাগুলো আপনাদের কাজে যেতে পারে, আমি নিজ থেকে, নিজের তাগিদ থেকে আমি বাছাই করে কিছু কিছু বিষয় আমি তুলে ধরবো। তারপরে দেখা যাবে আপনাদের যাদের সাজেশন থাকবে বা আপনাদের পরামর্শ থাকবে, আপনাদের ডিমান্ড থাকবে যে কোনটা বিষয় হলে, কোন বিষয়ে আলাপ করলে ভালো হয়, সেই বিষয় নিয়ে আমি মোটামুটি এভাবে সময়ে সময়ে আসার চেষ্টা করব। আজকে মঙ্গলাচরণের পবিত্র ত্রিপিটক থেকে পাঠ বিষয়টা নিয়ে একটু বললাম, এটা আজকে এখানে শেষ করতে চাই। আশা করি আহ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে মন্তব্য করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুখে থাকুন। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।